ব্যাংক ঋণ 1,25,000 কোটি টাকা, এটা ঠিক না আসলে। আমরা আমাদের অরিজিনাল প্ল্যান ছিল এই অর্থ বছরে ব্যাংক থেকে 1,37,000 কোটি টাকা নেওয়া, কিন্তু আমরা গভর্নর সাহেবের সাথে আলোচনা করে যখন দেখলাম যে ব্যাংক থেকে যত বেশি নিব তত আমাদের ক্রাউডিং আউট হবে, তখন এটা কিন্তু 99,000 কোটি টাকায় নামিয়ে এনেছি। আগামী বছরও এটা আমাদের 1,04,000 কোটি টাকা, 1,25,000 না, 1,04,000 কোটি টাকা। এখানে আমরা সচেতন যে ব্যাংক থেকে বড় কমায় আমরা বিকল্প বড় কীভাবে করা যায়। যেমন আমরা সুকুক বন্ড ব্যাপকভাবে যাচ্ছে এবং বর্তমানে এটার ডিমান্ড অনেক বেশি। আমরা এইভাবে নন ব্যাংক যে খাতগুলো সেগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। কর্মসংস্থানের বেলায় আমি একটা জিনিস বলি, সেটা হলো যে একটা বইটা তো আপনার আমাদের একটা ফুটপ্রিন্ট, যে 65 পাতার একটা বই, এর মধ্যে সব কিছু আসে না, কিন্তু মূল কথাগুলি আছে। এই জন্য আপনারা এখানে কর্মসংস্থানের সকলেই দেখেন নাই। কর্মসংস্থানে আমাদের বর্তমান সরকার অনেকগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে সরকারের সকল শূন্যপদ পূরণ করতে হবে। আপনারা ইদানিং দেখবেন যে বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাপকভাবে বেড়ে গেছে। এটার উদ্দেশ্য হলো যে আমরা এই খুব দ্রুত যেন সব শূন্যপদ পূরণ করতে পারি। স্পেশাল বিসিএস এর ব্যবস্থা করা হচ্ছে। তারপরে কর্মসংস্থানে আমরা এই বেশ কিছু উদ্যোগ নিয়েছি, যেমন এই স্টার্ট আপ ফান্ড 100 কোটি টাকা, নারীদের কল্যাণে কর্মসংস্থানে 125 কোটি টাকা, উদ্যোক্তা তৈরির জন্য 100 কোটি টাকা। এই আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস ভুলে গেলে চলবে না যে সরকার কিন্তু সম্পদ সৃজন করে চাকরি দিবে না। সরকার যে কাজগুলি করবে সেটা হলো একটা ন্যাবলিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যাতে প্রাইভেট সেক্টরের নিয়োগটা বাড়ে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আর আরেকটা পয়েন্টে আমি বলি যে দারিদ্র কমানোর জন্য কি বৈষম্য কমানোর জন্য এখানে আমরা কিন্তু সবসময় আমাদের এখানে একটা লক্ষ্য ছিল যে বেনিফিশিয়ারি সংখ্যা বাড়ানো, কিন্তু টাকার পরিমাণ আমরা কখনো বাড়াই না। আমরা এইবার যে উদ্যোগটা নিয়েছি যে সোশ্যাল সেফটি নেটের বৈদেশিক উপকার ভোগের সংখ্যা বাড়ানোর পাশাপাশি টাকার পরিমাণও বাড়ানো। আমরা 100 থেকে 150 টাকা করে প্রায় সব ক্ষেত্রেই বড় বড় যে কাজগুলি আছে বাড়িয়েছি। এটা বাজেট বক্তৃতা আসলে আগেই বললাম বইয়ের সাইজটি ছোট, সেজন্য আসলে, কিন্তু আপনারা ডিটেলস অ্যানালাইসিস করে দেখতে পারবেন। আর একটা হলো যে ইনফ্লেশনের ইম্প্যাক্ট কমানোর জন্য আমরা একটু একটা বড় উদ্যোগ নিয়েছি, সেটা হলো যে আমাদের যে বিভিন্ন এই পিসিবির মাধ্যমে যে বিক্রি হয়, ওএমএস এর মাধ্যমে আমরা 5 মাস ছিল, এটা 6 মাস করেছি। ইনফ্যাক্ট খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস সারা বছরই চলে, বিডব্লিউডি প্রোগ্রাম। তো এইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের বৈষম্য দূরীকরণের জন্য। আমার মনে হয় আমি শুধু শেষ একটু বলতে চাই যে আপনারা দেখবেন খাদ্য দ্রব্য বা বিভিন্ন জিনিসের মূল্য কিন্তু মোটামুটি সমানীয়, একেবারে আমি শ্বাস প্রকাশ করে নেমে গেছি মোটামুটি সমানে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সবার বক্তব্য না, জিনিস করে একটা জিনিসের দাম বাড়তে পারে, কিন্তু আপনি যদি বাজারে গিয়ে এক্সপেক্ট করেন 1,000 টাকা নিয়ে গেলেন, আজকে যদি সব জিনিসের দাম কমে গেছে, এটা হয় না কোনো, একটা বাড়বে একটা কমবে, আবার বাজেটের মধ্যে আছে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি আপনার এই ক্রয় ক্ষমতা যদি না থাকে তখন বলবে যে এমন বিপদে পড়লাম, আমি যেটা নিয়ে গেলাম সেটা কোনো কিছু কিনতে পারলাম। সুতরাং বাজেটে লিখতে হবে একটা একটা করে যদি দেখেন, পৃথিবীর কোনো দিকে হয় না প্রত্যেক দিন দাম কমে গেছে, আবার প্রত্যেক দিন বেড়ে গেছে। অর্থাৎ আমি বলছি না যে বাজারটা ভালো, তা না, তবে জিনিসপত্রের দাম একটা প্রশ্ন করে দিয়ে খারাপ দিক কোনটা, খারাপ দিক বলে আমি বলবো না, আমি বলি যে আর একটু ভালো হতো এই সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশের সম্পদ যদি আপনার ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো, তাকে করে ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার এই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকে, এগুলো টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাঁচতে, তাই না? তো সেই দিকে আমি মনে করি যে এইটা আমাদের চ্যালেঞ্জ, এটা যে খারাপ করা ঠিক না। লুক এট দ্য রাস্তা তো পানি সব কিছু রাখে, পানিতে দিয়ে খালি দেখলে তো মনে হয় কিছুই না, কিছু আছে, এটার মধ্যে আমরা চেষ্টা করি আপনাদের একটু সহযোগিতা দরকার, আপনাদের একটু আমি বলেছি সহানুভূতিও দরকার। হ্যাঁ, আপনারা রিসার্চ করবেন, সমালোচনা করবেন, পজিটিভ কনস্ট্রাকটিভ এতে ভুল শুনতে যাওয়ার জন্য দেখেন বলে বলতে এটা সবসময় আমরা অ্যাকসেপ্ট করি, এবং এই ব্যাপারে আমরা সবাই কিন্তু আমাদের কলিগ আছে
সবাই আমার মনে করি আপনারা সবাই শুধু আমাদের একটা দুটো বাংলাদেশ থেকে একটু আমাদের পটেনশিয়াল অনেক বেশি, সম্ভাবনা অনেক বেশি, সেই অভিষ্ট সম্ভাবনা থেকে আমাদের সময় কিন্তু দ্রুত শেষ হচ্ছে। অনেক কোরিয়ার এক্সাম্পল দেয়, তাই না? 20 বছর আগে কোরিয়া কি ছিল, আর 20 বছর কোরিয়া অলিম্পিক পরে যেমন আমাদের কান্ট্রি, আমরা কোরিয়া হিসেবে আমাদের আদা করতে তাই না? সিনেমার কথা ভাবছেন ওরা আগে নিয়েছেন, এইভাবে আমরা সবার সহযোগিতা করতে আমরা করবো। আমরা হয়তো সবসময় থাকবো না, আমার মনে করি ভবিষ্যৎ প্রজন্ম ইংরেজিতে একটা কথা আছে, প্রেজারেন্ট দেয়ার ইজ নো পাথ, when you walk you make path। গ্রামের মেট্রো রাস্তা আস্তে আস্তে হাইওয়ে হয়, আস্তে আস্তে হাইওয়ে হয়। আমরা মেট্রো রাস্তা পার হই, হাইওয়ের দিকে যাচ্ছি, শুরু হাইওয়ে, আস্তে আস্তে এটা প্রশস্ত হবে আগামী দিন। আপনাদের আমার একটা প্রশ্ন ছিল স্যার।